এই ভিডিওতে তোমরা অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি যোগ বিয়োগ শিখতে পারবে। জাস্ট আমি একটু বুঝাইলেই আশা করি বুঝতে পারবে। জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। আর তোমরা চাইলে তোমরা আমার আগে নিজেরা ভিডিওটি পজ করে সব কয়টা করো এবং আমি এখন করলে আমার সাথে মিলাবে। এই এই ক্লাসটি কেন আমি এরকম করাচ্ছি একসাথে সব সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। গতকাল যারা আমার কাছে 26 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী 26 ব্যাচ যারা অনলাইনে কোর্স করে প্রাইভেট পড়ে তাদের রবিবারে পরীক্ষা নিব, তো এরকম প্র্যাকটিস করতে দিছিলাম। তো সেই প্র্যাকটিসটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো যেটি বলছিলাম, তোমরা ভিডিওটি পজ করে করে আমি আমার সাথে মিলাও। আমি ধরলাম তোমরা করছো এবং এখন দেখে দেখে মিলাচ্ছ। প্রথমে আমি যোগটা শেষ করি, তারপরে বিয়োগ। আমি এখানে একদম ডিপলি বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট আমি শুধু সমাধান করে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলাও। আর ওই কোর্সের বেসিক ক্লাস আছে, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। যদি কেউ ভর্তি হইতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও, অনলি শুধু একটা এসএমএস দিবা, আর বাদ বাকি আমি করে দিব। আচ্ছা, যোগের সময় দুটি কথা মনে রাখবা, সেটি হচ্ছে রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর যদি বেজের সমান অথবা বেজের ঊর্ধ্বে যায় তাহলে সেখান থেকে বেজ বাদ দেওয়ার পর যা থাকে তাই বসে। তো এই দুইটা কথা যদি মাথার ভিতর সেভ রাখতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবা। তো আমরা যদি রাশিগুলো যোগ করি, তো 4 আর 4 যোগ করলে 8, বেজ ও 8, তাহলে সমান হয়ে গেল। তাহলে কি বলছিলাম বলো তো, নিচে হইলে তাই বসে যাইতো, কিন্তু সমান আর উপরে চলে গেলে সেখান থেকে বেজ বাদ দিবে। তো 4 আর 4 8, বেজ ও 8, তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত হয়? 0 হয়। যখনই বেজ বাদ হয় তখনই হাতে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এখানে হাতে কত, 1 হবে? বিষয়টা হচ্ছে এই বেদ যতবার বাদ হবে হাতে ততবার। যদি এখানে ধরো 16 হইতো, তাহলে 16 থেকে 8 দুইবার বাদ দেওয়া যেত, তাহলে হাতে 2 হইতো। ঠিক আছে, এখানে একবার বাদ হয়েছে, হাতে 1। আবার নতুন করে যোগ করো রাশিগুলো। 7 আর 1 8, 8 6 14। প্রশ্ন হচ্ছে 14 কত? মনে মনে এবার 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 6 হয়। বসলো 6, 8 আবার একবার বাদ হয়েছে, হাতের 1। আবার রাশিগুলো যোগ করো। 7 আর 1 8, 8 7 15। তো 15 কত? 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7, বসলো 7, 8 একবার বাদ হইছে, হাতের 1 কিছু নাই, বসে গেল। আশা করি আমার প্রথমটার সাথে তোমাদের উত্তর মিলে গেছে। পরবর্তীতে যদি আবার আমরা যোগ করতে যাই, এটা হেক্সাডেসিমেলে আছে, এবার বেজ হলো 16, 16 উপর ডিপেন্ড করে করতে হবে। তার মানে সকল সংখ্যা পদ্ধতির যোগ একই নিয়ম, শুধু বেস পরিবর্তন হয়। আর ওই বেস পরিবর্তন হওয়ার কারণে আমাদের নিয়ম কিন্তু পরিবর্তন হবে না, নিয়ম কিন্তু একই থাকবে, বেস পরিবর্তন হওয়ার পরিবর্তে সংখ্যা পরিবর্তন হবে, এই আর কি। আচ্ছা, এফ মানে 15 সবাই জানো, 15 আর 5 হচ্ছে 20। এখন প্রশ্ন হচ্ছে 20-এর কত। এখন কি তুমি 20-এর শূন্য লিখবা? না, 20 থেকে 16 বাদ দিলে, এই যে যদি আমি 20 থেকে 16 বাদ দেয় তোমাকে দিয়ে, তাহলে কত হয়? 4, বসলো 4। 16 কয়বার বাদ হয়েছে? একবার বাদ হয়েছে, এই জন্য হাতের 1। তো ই মানে 14 আর 1 হচ্ছে 15, উপরে আবার 7। তো 15 আর 7 কত? 22। এখন প্রশ্ন হচ্ছে 22-এর কত। 22-এর কি 2 হবে? না না, ওই যে যোগের সময় দুইটা কথা মনে রাখতে হবে। রাশিগুলোর যোগফল বেজের উপরে চলে গেলেই বা সমান হলেই বেজ বাদ হবে। তাহলে 22 তো উপরে, তো 22 থেকে 16 বাদ দিলে কত হয়? 6, বসলো 6। 16 কয়বার বাদ দিচ্ছিল এবার? এবারও একবার, এই জন্য হাতের 1। বি মানে 11 আর 1 12। আর এ মানে হচ্ছে 10, তো 12 আর 10 আবার 22। তো 22-এর কত বসবে? 22-এর 6। কেন 6? 22 থেকে 16 বাদ দিলে 6। হাতের 1 কিছু নেই, বসে গেল। আশা করি এটিও আমার সাথে তোমাদের মিলছে। অনেকে আছে বাইনারি যোগ বিয়োগ দেখলেই ভয় পাও, ভয় পাওয়ার কিছু নাই, নিয়ম একই। এই যে মাত্র যে কথাবার্তাগুলো বললাম এগুলোই অ্যাপ্লাই করব, নিয়ম কিন্তু একই, নিয়মের পরিবর্তন নাই। আচ্ছা, 1 আর 1 10, এই 1 আর 1 10 তোমরা বলবা না। আর অনেক আছে 1 আর 1 10 আর 1 11 বলে, কিন্তু যখন আরো রাশি থাকবে তখন তুমি বিভ্রান্তে পড়ে যাবা। হ্যাঁ, মানে তুমি মিলাতে পারবা না 1 আর 1 10 আর 1 11 আর 1 কত, এরকম না বলে তুমি নর্মাল যোগ করবা। 1 আর 1 2, 1 আর 1 2, বেজ হচ্ছে 2। ওই যে আমি বলছিলাম দুটি কথা, রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই বসে যাবে, কিন্তু বেজের সমান অথবা ঊর্ধ্বে চলে গেলে সেখান থেকে বেজ বাদ হবে। তাহলে 1 আর 1 হচ্ছে 2। তো 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0, বসলো 0। এখানে বেস একবার বাদ হইছে, হাতের 1। আবার 1 আর 1 2, 2 এর 0, আবার হাতের 1। 1 আর 1 2, 2 আর 1 3। প্রশ্ন 3-এর কত? 3 থেকে 2 বাদ দিলে 1, বসলো 1। আবার হাতের 1। 1 আর 1 2 এর 0, আবার হাতের 1। 1 আর 1 2 এর 0, আবার হাতের 1। 1 আর 1 2, 2 আর 1 3, 3 এর 1, হাতের 1 কিছু নেই, বসে গেল। আশা করি এইটাও আমার সাথে মিলছে। তো এই ছিল যোগ। আমি বলছিলাম যে আজকে অনেক বেশি কথা বলবো না, শুধু অ্যান্সার গুলো করবো, তোমরা আমার সাথে মিলাবে। তো এরপর যদি আমরা বিয়োগে যাই, বিয়োগে হচ্ছে 3টি কথা মনে রাখতে হবে। বিয়োগে কয়টা কথা? 3টি কথা। বিয়োগের 3টি কথা হচ্ছে, রাশিগুলো যদি মানে বিয়োগের সময় তো কখন একাধিক মানে 2 রাশির উপরে 3 রাশি হবে না। তো যদি উপরে এবং নিচে মিলে যায় তাহলে ফলাফল শূন্য হয়। পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একই কথা। উপরে এবং নিচে মিলে গেলে শূন্য। যেমন ধরো এই যে উপরে 3 নিচে 3, এটা যে সংখ্যা পদ্ধতি থাকে থাকুক, ফলাফল কিন্তু এখানে শূন্যই হবে। হাতে টাতে কিছু থাকবে না। তাহলে এই একটা কথা গেল। আর একটা কথা হচ্ছে, যদি উপরে ছোট হয় নিচে বড়, তাহলে উপরের ছোট সংখ্যাকে বেস গিয়ে সাপোর্ট দেয়, তারপরে বিয়োগ করতে হয়।
আর যদি উপরে বড় হয়, যেমন ধরো উপরে বড় নিচে ছোট, তাহলে ওই সময় নর্মাল বিয়োগ করতে হয়। নর্মাল মানে যে সংখ্যা থাকে করগুণে নর্মাল বিয়োগ করে দিব। ঠিক আছে, আমি এখন করে দিচ্ছি। যেমন ধরো নিচে 5 উপরে 0 ছোট, তো যখনই উপরে ছোট তখনই বিয়োগের সময় কি হয় বলো তো, যে সংখ্যায় থাকবা সেই সংখ্যার বেজ গিয়ে সাপোর্ট দিবে। তাহলে আমরা কি বলবো যে 5 আছে কত হলে 10? না না, ওইখানে বেজ হলো 8, তাহলে 8 সাপোর্ট দিছে। তাহলে বলবো 5 আছে কত হলে 8 হবে, 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3। যখনই বেজ সাপোর্ট দেয় তখনই হাতে থাকে, এছাড়া কখনো হাতে থাকে না। তো এবার আবার 7 আর 1 8, অর্থাৎ নিচে 8 উপরে 2, উপরে 2 ছোট, অর্থাৎ এই 8 আবার এখানে যে সাপোর্ট দিবে, তাহলে আবার কত হইলো 8 আর 2 10, এবার নতুন করে 10 হইলো। নিচে ছিল, নিচে 7 আর 1 হাতের 1, 7 আর 1 8, তাহলে নিচে 8 উপরে 10, 10 থেকে 8 বাদ দিলে 2, আবার হাতের 1 4 আর 1 5, নিচে 5 উপরে 6, উপরে 6 হচ্ছে এবার বড়, নিচের 5 ছোট, তো নিচে যদি ছোট হয় তাহলে আর বেস সাপোর্ট দেয় না, নরমাল বিয়োগ। তো 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1। আশা করি এটাও আমার সাথে তোমার মিলে গেছে এবং বিয়োগ বুঝতে পারছো। ঠিক আমরা যদি হেক্সাডেসিমেলে যাই, একটু আগে তো বলেই দিলাম, নিচে আর উপরে মিলে গেলেই শূন্য, হাতের হাতে কিছু থাকবে না। আবার দেখতে পাচ্ছি নিচে 7 বড়, উপরের 2 ছোট, যখন উপরের সংখ্যা ছোট হয় তখনই বেস সাপোর্ট দেয়, অর্থাৎ 16 গিয়ে সাপোর্ট দিলে কত হবে 18। এবার নতুন করে চিন্তা করো, 18 থেকে 7 বাদ দিলে কত হয়, 18 থেকে 7 বাদ দিলে হয় 11, 11 সরাসরি লেখা যায় না, 11 মানে হচ্ছে বি। যখন ওই যে বেস সাপোর্ট দিচ্ছিল তখনই হাতের 1, ঘটনাক্রমে এ মানে 10 আর 1 11, নিচে হচ্ছে 11, উপরে এফ মানে হচ্ছে 15। তো 15 থেকে 11 বাদ দিলে কত হয় 4, বসে গেল 4। একদম সহজ, দেখছো মিলে গেছে, মিলছে আমার সাথে। ওকে, পরবর্তীতে বিয়োগ, বাইনারি। বাইনারি নাম শুনলে ভয় পাও, ভয় পাওয়ার কিছু না, একদম সহজ, ওই যে একই কথা, নিচে উপরে মিলে গেলেই শূন্য, উপরে বড় নিচে ছোট, নর্মাল বিয়োগ। তাহলে উপরে 1 নিচে শূন্য, নিচের শূন্য কি ছোট, তাহলে নর্মাল বিয়োগ। তো 1 টাকা থেকে 0 টাকা বাদ দিলে তো 1 টাকাই হয়। অনেকে আছে যে বাইনারি বিয়োগ স্যার কি হবে, কলম এরকম ধৈরেই চিন্তা করে, না নর্মাল চিন্তা করো, যে 1 থেকে 1 মানে 1 টাকা থেকে 1 টাকা চলে গেলে 0 টাকা, 1 টাকা থেকে 0 টাকা চলে গেলে সে 1 টাকাই, এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। এই জায়গায় আসো, এখানে হচ্ছে নিচে 1 উপরে 0, উপরে 0 ছোট, বিয়োগের সময় উপরে ছোট হলে এই বেস সাপোর্ট দিবে, অর্থাৎ এই 2 সাপোর্ট দিবে। তাহলে আমরা বলবো 1 আছে কত হলে 2 হবে 1, যখন এই যে বেস সাপোর্ট দিছিল তখনই হাতের 1। এখন আবার নতুন করে চিন্তা করো, যে নিচে 1 আর 1 2 হয়ে গেছে, উপরের 1, উপরের 1 ছোট, যখন উপরে ছোট তখনই বেস সাপোর্ট দিবে, অর্থাৎ 2 আবার সাপোর্ট দিবে, তাহলে হয়ে গেল 3। তো নিচে 2 উপরে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হলো 1, যখনই বেস সাপোর্ট দেয় তখনই হাতের 1। এখন কি কি ঘটলো, উপরে 1 নিচেও 1, উপরে আর নিচে মিলে গেলে 0, আবার উপরে 1 নিচে 1 মিলে গেলে 0। তো বাইয়ের 0 লেখা না লেখা কি সমান কথা, তো আমরা আর লিখবো না। তো এই হচ্ছে হলো, যদি কেউ লিখে ফেলো কোনো সমস্যা নাই। তো এই হচ্ছিল যোগ বিয়োগ, আশা করি বুঝতে পারছো। আর যেটি বলছিলাম, তোমরা যারা এইচএসসি আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছো বা আইসিটিতে ভালো করতে চাও, তোমরা চাইলে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো, মাসিক কোনো বেতন নাই, একবার ভর্তি হওয়ার সময় কিছু সম্মানী দিয়ে ভর্তি হবা, আর বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে নিব। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার আসবে। ওই যে দেখো, এই বছরে যারা 25 সালে পরীক্ষার্থী ছিল, অনেক বোর্ডে একটু ভিন্ন রকম প্রশ্ন করেছে, অনেকে গুলিয়ে ফেলছে, অনেকের এমসিকিউ খারাপ হয়েছে। তো ওই ওই দিনটা যেন তোমার না আসে, তুমি আগে থেকেই পড়াশোনা করো, আগে থেকেই প্রস্তুত হয়ে নাও, যেন ভালো পরীক্ষা দিতে পারো। তো আইসিটি নিয়ে যদি সমস্যায় ভোগো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।